হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব সিবিএসই মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের পাঠ্য ছোট গল্প অদল বদল। গল্পটি লিখেছেন বিখ্যাত গুজরাটি সাহিত্যিক পান্নালাল প্যাটেল এবং এই গল্পের বাংলা অনুবাদ করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। আজকের এই আলোচনায় গল্পের সংক্ষিপ্ত সার, মূল সুর এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব। সেই সঙ্গে এই প্রশ্নগুলির উত্তর লেখার কিছু টিপস বা পয়েন্টও আলোচনা করে দেব। তোমরা যদি এই আলোচনাটা মন দিয়ে শোনো তাহলে গল্পের মূল বিষয়বস্তু খুব ভালোভাবে তোমরা জেনে এবং বুঝে যাবে এবং গল্পটি থেকে যে কোনো প্রশ্ন আসলেই সহজেই তার উত্তরও লিখতে পারবে। চলে আসছি আজকের আলোচনায়। প্রথমে গল্পের লেখক সম্পর্কে একটু জেনে নেব। পান্নালাল প্যাটেল ছিলেন গুজরাটি ভাষার একজন প্রসিদ্ধ লেখক। তার লেখার মূল পটভূমিকা ছিল সহজ সরল গ্রামীণ জীবন। গুজরাটের গ্রাম্য জীবন ও পরিবেশের সুন্দর পরিচয় পাওয়া যায় তার লেখাগুলি থেকে। তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা হল মানবিনী ভবাই, মলেনা জীব, कोई देशी कोई परदेसी, जिंदगी संजीवनी, साचा सम्मान, सुख दुख नैन साथी इत्यादि। 1985 সালে তিনি মানবিনী ভবাই গ্রন্থটির জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। এবারে চলে আসব আজকের পাঠ্য বিষয়বস্তুতে। গল্প অদল বদল, লেখক পান্নালাল প্যাটেল। তার আগে বলে নিই, যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা যদি এরকম আলোচনা আরো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিও। আমাদের আজকের গল্পটি সহজ সরল গ্রাম্য পরিবেশে দুটি বালকের অকৃত্রিম বন্ধুত্বের কথা শুনিয়েছে। হোলির দিনের এক পড়ন্ত বিকেলে গ্রামের কিছু ছেলে জড়ো হয়ে নিজেদের মধ্যে হুটোপাটি করছিল। দুই বন্ধু অমৃত ও ঈশা একই রকমের জামা পরে তাদের সামনে এসে দাঁড়ায়। নাম শুনেই বুঝতে পারছো এই ঈশা হলো মুসলিম ধর্মাবলম্বী এবং অমৃত হিন্দু ঘরের ছেলে। তারা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়তো। মোড়ের মাথায় একদম মুখোমুখি দুটি বাড়ি তাদের। দুজনের বাবাই কৃষক। তারা দুজনেই যথেষ্ট দরিদ্র পরিবারের ছেলে। অর্থাৎ সব দিক থেকেই তাদের মধ্যে মিল রয়েছে, শুধুমাত্র একটা ব্যাপারেই অমিল। তা হলো অমৃতের পরিবারে রয়েছেন তার বাবা মা ও আরো 3 ভাই, কিন্তু ঈশাবের পরিবারে রয়েছে শুধুমাত্র তার বাবা। এই দুই বন্ধু যখন ওই ছেলে ছোকরার দলের সামনে আসে তখন তারা তাদের একরকম জামা দেখে মজা পায় এবং তাদের দুজনকে কুস্তি লড়তে বলে, এটা দেখার জন্য যে শক্তিও তাদের একই রকম কিনা। অমৃত এই প্রস্তাবে একেবারেই রাজি ছিল না। প্রথমত সে তার প্রিয় বন্ধুর সঙ্গে কুস্তি লড়তে চায়নি, তাছাড়াও ওই নতুন জামাটি অনেক কষ্ট করে অনেক জোর জবরদস্তি করে সে আদায় করেছিল, তাই ওই জামাটি নোংরা বা ছিঁড়ে যাওয়ার ভয়ও তার ছিল। এই জামাটি অমৃত সত্যি তার বাবা মায়ের উপর বেশ খানিকটা জোর জুলুম করেই আদায় করেছিল। সে যখন দেখে যে ঈশাবের বাবা ঈশাবের জন্য একটি নতুন জামা তৈরি করে এনেছেন, তখন সে ওই একই রকমের একটি জামার জন্য তার মায়ের কাছে প্রচন্ড বায়না করে। তার মা তাকে নরমে গরমে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেও সে কিছুতেই বোঝে না। উপরন্তু স্কুলে না গিয়ে না খেয়ে এমনকি রাতে বাড়ি ফিরবে না এমন হুমকি দিয়ে সে খুব জবরদস্তি করে জামাটি আদায় করে। তাই সেই জামাটি যাতে কিছুতেই নষ্ট না হয় সেদিকে সে সতর্ক ছিল। কিন্তু ওই যে দুরন্ত ছেলের দল তাদের নিয়ে মজা করছিল, তাদের মধ্যে সবচেয়ে দুষ্টু যে ছেলেটি ছিল সেই কালিয়া অমৃতকে জোর করে মাঠে নিয়ে গিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেয় মাঠের মধ্যে। ছেলের দল কালিয়ার কাছে অমৃত হেরে গিয়েছে বলে খুব মজা করতে থাকে, কিন্তু ঈশা বন্ধুর এই হেনস্থা একেবারেই মেনে নিতে পারে না এবং সে কালিয়ার কাছে গিয়ে তাকে কুস্তিতে আহ্বান করে। কালিয়াকে সে এক মোক্ষম ল্যাং মেরে ফেলে দেয়। কালিয়ার বাবা মা এসে তাদের পিটাতে পারে এই ভয় বাকি বন্ধুরা এবং অমৃত ও ঈশাবও সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার পথে অমৃত লক্ষ্য করে যে ঈশাবের জামাটি কুস্তি লড়তে গিয়ে বেশ খানিকটা ছিঁড়ে গেছে।
দরিদ্র ঘরে অত কষ্ট করে তৈরি করে দেওয়া নতুন জামাটি ছিঁড়ে যাওয়ার ফলে ইসাবের বাবা যে তাকে প্রচন্ড মারবেন এটা বুঝতে পেরে অমৃত ইসাবকে তার সঙ্গে জামাটি অদল বদল করে নিতে বলে। একরকম জোর করে সেই ইসাবের জামাটি নিজে গায়ে দেয় এবং তার জামাটি ইসাবকে পরতে বাধ্য করে। ইসাব যখন বলে যে তার বাবাও তো ছেঁড়া জামা দেখলে মারবে, তখন অমৃত বলে যে তার বাবা তাকে মারলেও তার তো মা আছে, মা তাকে বাঁচিয়ে নেবেন। ইসাব ও অমৃত যখন তাদের দুই বাড়ির মাঝখানে নিজেদের জামা অদল বদল করছিল, তখন কিন্তু ইসাবের বাবা তাদের সবকিছু দেখে ফেলেছিলেন এবং কথাও শুনে নিয়েছিলেন। আরো একটি ছেলে তাদের এই কাণ্ড কারখানা দেখেছিল। বাড়িতে যাওয়ার পরে অমৃতর মা যখন দেখলেন জামাটি ছিঁড়ে গেছে, তখন তিনি ভুরু কুচকালেও হোলির দিনে একটু ধস্তাধস্তি হয়েই থাকে, এ কথা ভেবে অমৃতকে কিছু বললেন না এবং জামার ওই ছেঁড়া জায়গাটি রিফু করে দিলেন। অমৃত ও ইসাব যখন আবার বাড়ির বাইরে বেরোয়, তখন সেই ছেলেটি যে তাদেরকে দেখে ফেলেছে সে কথা জানায় এবং বাকিরাও সবকিছু জানতে পেরে তাদের পিছনে অদল বদল বলতে বলতে আসতে থাকে। বাড়ির লোক তাদের কথা জেনে যাবে ভেবে অমৃত ও ইসাব দৌড়ে বাড়ির দিকে পালিয়ে আসতে যায়। তারা যখন এভাবে পালিয়ে আসছিল, তখন ইসাবের বাবা হাসান তাদেরকে ডাকে এবং তারা কাছে এলে 10 বছরের বালক অমৃতকে জড়িয়ে ধরেন। এরপর তিনি অমৃতের মাকে বাহালি বৌদি বলে সম্বোধন করে ডাকতে থাকেন। আরও কিছু প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসে, তাদের সকলের সামনে সংক্ষেপে তিনি অমৃত ও ইসাবের জামা বদল করার ঘটনাটি বলেন। আরও বলেন যে ইসাব যখন অমৃতর বাবা মারবে এই কথা বলে, তখন অমৃত বলেছে যে তার তো মা আছে। এই ঘটনায় ইসাবের বাবা আপ্লুত হয়ে যান। তিনি বলেন যে অমৃতের কাছ থেকে তিনি খাঁটি জিনিস কি তার শিক্ষা পেয়েছেন এবং অমৃতের মতো এমন ছেলে পেলে তিনি আরো অনেকগুলি ছেলেকে মানুষ করতে রাজি আছেন। পাড়াপড়শিরাও তাদের এমন অসাধারণ বন্ধুত্বের কাহিনী শুনে খুব খুশি হয়। ক্রমে এই কথাটি গ্রামের বাড়ি ঘুরে ঘুরে গ্রাম প্রধানের কানে পৌঁছয়। তিনি ঘোষণা করেন যে এবার থেকে অমৃতকে অদল ও ইসাবকে বদল বলে ডাকা হবে। ক্রমশ গ্রামের আকাশ বাতাস পেরিয়ে ছেলেদের অদল বদল ধ্বনি চারিদিকে মুখরিত হতে থাকে। এখানেই গল্পটির সমাপ্তি হয়েছে। মনে রাখতে হবে এই গল্পের মূল সুর দুটি। প্রথমত, গ্রামের 10 বছরের দুটি অভিন্ন হৃদয় বন্ধু ইসাব ও অমৃতের অসাধারণ ভালোবাসা। দ্বিতীয়ত, এই গল্পে সহজ সরল কাহিনীর মোড়কে ভারতবর্ষের সনাতন সুর, সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী অতি সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে আসব এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে। অমৃত ও ইসাবের চরিত্র আসতে পারে, সেক্ষেত্রে মূল উপজীব্য হবে তাদের বন্ধুপ্রীতি, সহমর্মিতা, ভালোবাসা ইত্যাদি বৈশিষ্ট্যগুলি লিখতে হবে বিভিন্ন ঘটনার উল্লেখ করে, যেমন অমৃতকে হেনস্থা হতে দেখে ইসাবের প্রতিশোধ নেওয়া বা ইসাব মার খাবে বলে তার ছেঁড়া জামাটি বদল করে নেওয়া ইত্যাদি ঘটনা। এরপরে আসবে অপর দুটি গুরুত্বপূর্ণ চরিত্র, ইসাবের বাবা হাসান এবং অমৃতের মা, যাকে ইসাবের বাবা বাহালি বৌদি বলে সম্বোধন করেছেন, তাদের চরিত্র। ইসাবের বাবার চরিত্রের আলোচনায় যদিও তিনি দারিদ্র্যের কারণে অনেক সময় মাথা গরম করে ইসাবকে মারধর করতেন, তবুও তার মধ্যে যে অত্যন্ত কোমল নরম একটি মন ছিল তা বোঝা যায়। অমৃত ও ইসাবের এই বন্ধুত্বের নিদর্শন দেখে আপ্লুত হওয়ার মধ্যে সেই সঙ্গে তিনি যে কতটা উদার মনের মানুষ ছিলেন তা বোঝা যায় একটি 10 বছরের বালকের কাছ থেকে শিক্ষা নিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ না করতে এবং সকলের সামনে সেটা স্বীকার করার মধ্যে দিয়ে। সেই সঙ্গে যুক্ত করতে হবে ভিন ধর্মের প্রতিবেশীর সঙ্গে খুব সুন্দর সখ্যতাপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে তার মনের উদার ধর্মনিরপেক্ষ চেতনার পরিচয় পাওয়া যায়। আর অমৃতের মায়ের চরিত্রের ক্ষেত্রে চিরাচরিত সেই জননী মূর্তি, যিনি কোমলে কঠোরে সন্তানকে শাসন করেন, তাকে তার আবদার মেটান, একই সঙ্গে যথেষ্ট বিচক্ষণতা এবং বিবেচনাবোধের সঙ্গে সবকিছু সামলে নেন এবং তার চরিত্রের মধ্যেও মুসলিম প্রতিবেশীর সঙ্গে সুন্দর সম্পর্কের মধ্যে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় পাওয়া যায়। এছাড়া কয়েকটি লাইন তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে, যেমন
তোরা শক্তিতেও সমান সমান না একজন বড় পালোয়ান? এই কথাগুলি কারা কাদের উদ্দেশ্যে বলেছিল? প্রসঙ্গ নির্দেশ করো এবং এর পরের ঘটনা বর্ণনা করো। এই কথাগুলি গ্রামের ছেলে ছোকরার দল অমৃত ও ইশাককে বলেছিল। আর প্রসঙ্গের ক্ষেত্রে বলতে হবে যে একই রকমের নতুন জামা পরে তারা যখন বেরোয় তখন তাদেরকে এই কথাগুলি বলেছিল। আর এর পরের ঘটনা তাদের ওই কুস্তি লড়ার যে ঘটনাটি সেটা উল্লেখ করতে হবে। এরপরে অমৃত যেখানে বলেছে কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, এই লাইনটি তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে প্রসঙ্গ এবং তাৎপর্য। অমৃত তার বন্ধু ইশাককে এই কথা বলেছিল। প্রসঙ্গ হলো ইশাবের জামাটা ছিঁড়ে যাওয়ায় তাকে তার বাবার মারের হাত থেকে বাঁচানোর জন্য যখন জামা অদল বদল করেছিল তখন ইশাব বলেছিল যে সেও তো মার খেতে পারে, তার উত্তরে এই কথা বলেছিল। আর তাৎপর্যের ক্ষেত্রে বলতে হবে যে যুগে যুগে মায়েরা সন্তানদের যে রক্ষা করে এসেছেন, এখানেও তারই একটি ছোট্ট নমুনা পেশ করা হয়েছে। সেই সঙ্গে মায়ের প্রতি অমৃতের যে অগাধ ভরসা রয়েছে তারও পরিচয় পাওয়া যায়। এটাই এই লাইনের তাৎপর্য। আর সবশেষে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। ও বলতে কার কথা বোঝানো হয়েছে? কে কাদের এই কথাটি বলেছিলেন? প্রসঙ্গ নির্দেশ করো। ও বলতে এখানে অমৃতের কথা বোঝানো হয়েছে। এই কথাটি বলেছিলেন ইশাবের বাবা হাসান। প্রসঙ্গের ক্ষেত্রে যে অমৃত ও ইশাবকে জামা অদল বদল করে নেওয়ার যে ঘটনাটি তিনি দেখেছিলেন সেই ঘটনাটি তিনি অমৃতের মাকে ব্যক্ত করার সময় এই কথাটি বলেছিলেন। আর এই লাইনে আরেকটি প্রশ্ন আসতে পারে যে এর মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে ওঠে? এর মধ্যে দিয়ে বক্তার চরিত্রে অসাধারণ ঔদার্যের পরিচয় পাওয়া যায়, যিনি একটি 10 বছরের বালকের কাছ থেকেও নতুন করে শিক্ষা নিতে এবং সেটি মুক্তকণ্ঠে স্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি। বন্ধুরা, আশা করি এই আলোচনাটি শোনার পরে তোমাদের এখান থেকে প্রশ্নের উত্তর লিখতে কোনো সমস্যা হবে না এবং সম্পূর্ণ গল্পটি সম্পর্কেও তোমরা একটা পরিষ্কার ধারণা পেয়ে গেলে। পরের দিন আরো একটি পাঠ নিয়ে ফিরে আসবো। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।